অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। তো আমি যে জান্নাতি না জাহান্নামী কিভাবে বুঝবো? তুমি জান্নাতি না জাহান্নামী তুমি বুঝতে পারো তোমার আমলের মাধ্যমে। তুমি যদি আমল না করো তাহলে তুমি জান্নাতি না জাহান্নামী, তাহলে তুমি সেটা দুনিয়ার মধ্যে বুঝতে পারবা। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আবার বলবা আমি নামদারি মুসলমান। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আল্লাহর ঘরের ভিতরে আসবে না, আবার জান্নাতের আশা করো, সেটা তো বোকামি। সেটা হবে একটা বোকামি হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যখন আমরা সর্ব অবস্থায় সর্ব হালাতে প্রত্যেকটা সময় করতে থাকবো, তখন আমাদের জন্য একটা মৃত্যুটা সহজ বিষয় হবে। আর যদি আমি আর আপনি যদি সেই আমল না করি, তাহলে আমার জন্য আপনার জন্য মৃত্যুটা ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়াবে। মৃত্যুটা একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াবে। অতএব মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, فأما من أوتي كتابه بيمينه وأما من أوتي كتابه بشماله। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাল কিয়ামতের ময়দানে হাসর নির্মাণ শুরু করে দিবেন, আল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকের মধ্যে চলে যাও, জাহান্নামীরা বাম দিকে চলে যাও। ওই অবস্থায় প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি করতে থাকবে। ওই সময় ইয়া নাফসি করে আর কোনো লাভ হবে না। এই জন্য ইয়া নাফসি করে লাভ হবে না। তুমি দুনিয়ার মধ্যে আমল করো না, এখন ইয়া নাফসি করতেছো। এই জন্য তুমি এখন ইয়া নাফসি করে আর কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম তোমার কাছে গিয়েছিল, দুনিয়ার দাওয়াত দিয়েছিল, তুমি মানো নাই। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা তাবলীগ ওরা বাইরে গিয়েছিল, তুমি মানো নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা তোমার পেছনে পেছনে